সারাক্ষণই সে অ্যাডলফকে ধারণ করে চলে। হিজড়ার বাচ্চা তোকে আমি ধারণ করি। বাংলাদেশের দুইটা সুদর্শন পুরুষের মধ্যে হোগা মারামারি লেগে গেছে। বেয়াদব হিজড়া কোথাকার। কেউ কাউকে হোগা মারতে পারতেছে না, কারণ দুইটারই সামনে সমান। তাই লোকজন ভাড়া করে এনে একে অপর হোগা মারার চেষ্টা চলতেছে। কনসি দিয়া পাশার উপরে দুইটা বাড়ি দিলেই সব ব্যারাম সুস্থ হয়ে যায়। সারা বাংলাদেশের সিঙ্গেল পোলাপান মানে যাদের প্রেমিকা নাই তাদের কাছে এই অ্যাডলফ খান 150 টাকা করে প্রতি শটে পেছন মারা খাইতেন, কিন্তু রুমি কারিম একই লাইনে চলে আসে এখন অ্যাডলফ খান প্রবলেমে পড়ে গেছেন। আমার চলার পথে বিশাল বড় একটা প্রবলেমটা হইতেছে আগে 150 টাকা শটে একাই মারা খেয়ে ইনকাম করতো অ্যাডলফ খান একাই। এখন এই ইনকামের ইন্ডাস্ট্রিতে নতুন করে আবার ঢুকে পড়েছে রুমি কারিম। এখন এই লাইনে ঢুকেই সে শট প্রতি 50 টাকা করে কম নিতেছে অ্যাডলফ খানের থেকে। যেহেতু অ্যাডলফ খানের থেকে রুমি কারিমের প্রতি শট প্রতি 50 টাকা প্রাইস কম, সেহেতু এখন রুমি কারিমের কাস্টমার বেশি, আর এই জন্যই চেতে গেছেন অ্যাডলফ খান। আমি যা করছি আমার ছায়া পাড়িয়ে পাড়িয়ে সে সেটা করছে। মানে এই জারজটাকে বলে আমি কপি করব। অনেকদিন ধরে লোহায় আর লোহায় সংঘর্ষ বাঁধাইতে চাইতেছিল কয়েকটা সাংবাদিক। অনেকদিন চেষ্টার ফলে আজকে সাংবাদিক সফল হইলো। অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক, সেই জায়গাটায় সে নক দিবে, তার ওইটা পাইতে হবে। কয়েকটা সাংবাদিকের বউ সাংবাদিকরা বলেছিল আমাকে কয়েকটা ব্রার প্যান্টি কিনে দাও, কিন্তু সেই কয়েকটা সাংবাদিক অনেকদিন যাবত ভাইরাল কোনো নিউজ করতে না পারায় ইনকামও কম, তার কারণে বইয়ের ব্রা প্যান্টি কিনে দিতে পারতেছিল না। অবশেষে অনেক চেষ্টার পরে কয়েকটা সাংবাদিক মিলে লোহায় লোহায় গ্যাঞ্জাম লাগায় আজকে তারা সফল। এইবার আশা করি বইয়ের ব্রা প্যান্টি কিনে দিতে পারবে। আসলে এখানে অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ডের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে অ্যাডলফ খানের বিজনেসে নতুন করে রুমি করিম নাম লেখানোতে অ্যাডলফ খানের কাস্টমার কমে গেছে। ওকে বলে আমরা ধারণ করি, ওকে বলে আমি বলে কপি করি। এটা সত্যি কথা। আমি একেবারে মামুনের বউ লাইলার বুকে হাত দিয়ে কসম করে বলতে পারি তুই অ্যাডলফ খানকে কপি করস। এই রুমি কারিম যখন দেখেছে এই ইন্ডাস্ট্রিতে অ্যাডলফ খান একাই 150 টাকা প্রতি শটে ইনকাম করে একাই বড় লোক হয়ে যাচ্ছে, তখন নতুন করে ভারতে গিয়ে নিজেকে প্রস্তুত করে নিয়ে চলে আসলো। আমি মহারাষ্ট্র ইন্ডিয়া থেকে ফ্যাশন গ্রুমিং এর উপর ক্লাস করে আসছি, আর সাথে ওর যন্ত্রটাকে বালি আর সিমেন্ট দিয়ে প্লাস্টার করে নিয়ে দেশে আসছে। এইসব করে দেশে এসে অ্যাডলফ খানদের কাস্টমারদের নজর করার জন্য অ্যাডলফ খানকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছে। অ্যাডলফ কোনো ডিজাইনার না, ওর সাথে তো আমাদের স্ট্যাটাস কখনোই যায় না। ও হচ্ছে মানে 100 টাকায় হোগা মারা খাওয়া হিজড়াও নাকি এখন স্ট্যাটাস আছে। এটা নিশ্চয়ই বিএনপি সরকারের ক্ষমতা আসার পর দিয়েছে। প্রেস আপ সব হচ্ছে জোকার। আর আপনি কি হিজড়াদের সর্দার? আরেকটা আছে গুলিস্তানে গোল চত্বরে ফেলে দেওয়া জামা কাপড় এনে সেলাই করে ডিজাইন করে পরে সেটা নাকি আবার মানুষজন কপি করে তারা দেখে। পা থেকে মাথা পর্যন্ত বান্দা একেবারে মসজিদের মতো ইমারত দিয়ে অ্যাডলফ খানকে গড়ে রেখেছে। পা থেকে মাথা পর্যন্ত কপি করে, এই বিষয়টা মানতে পারলাম না। যদি সে আপনাকে কপি করেই থাকে জেনে তাহলে দুই পায়ের মাঝখানে শুধু কপি করতে পারে। অ্যাডলফ ডানে গেলে ডানে যাবে, বামে গেলে বামে যাবে। অ্যাডলফ পানি খেলে সে পানি খাবে, অ্যাডলফ অজু করলে অজু করবে। অ্যাডলফ 150 টাকায় পেছন ভাড়া দিলে রুমি কারিম 150 টাকায় পেছন ভাড়া দেবে। আর এদিকে এই হালায় 2 দিন যাবত হলো মিডিয়াতে ঢুকছে, আর এসেই অ্যাডলফ খানের ক্যাটাগরিতে এন্ট্রি নিয়ে এখন অ্যাডলফ খানের পজিশনে খেয়ে দিতে চাইতেছে। আর ওর সাথে কখনো আমার ছবি আপনারা দয়া করে প্লিজ দিবেন না, কারণ ওর জন্য আমার স্ট্যাটাস ডুবে যাচ্ছে। আগস্ট মাস হইতেছে শোকের মাস, কিন্তু এই দুই হালারা শুরু করছে আগস্ট মাসে বাঙালি হাসতে হাসতে মুইতা ফলাইতেছে। বাংলাদেশে একটা জোকার আসছে যেটার নাম অ্যাডলফ খান। আল্লাহর পর একে তো আগস্ট মাসে হাসাইতেছে, তারপর আবার বলতেছে সে স্বৈরাচার, একেবারে স্বৈরাচার মিথ্যাবাদী। 1 আগস্ট মাসে 2টা ফল করে ফলাইলি। আওয়ামী লীগের পোলাপানি কিন্তু এই সমস্ত ভিডিও রাখিয়া দিতেছে, আপাই দেশে ফেললে তোর পেছন দিয়ে গরম ডিম ঢুকাবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই হালাই করছে অ্যাডলফ খান নাকি আবার প্রতারক, নাচ শেখার কথা বলে 35,000 টাকা মেরে দিয়েছে। কার? সে একজন প্রতারক, সে আমার ছাত্রীর কাছ থেকে টাকা নিয়েছে 35,000 টাকা খাইছে। এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু এই মালটার অবস্থা কি? এই মালটাও কি ইন্ডিয়াতে গিয়ে সিমেন্ট আর বালু দিয়ে লেপে নিয়ে দেশে আসছে? কি খায় অ্যাডলফের মতো একটা হিজড়ার কাছে ক্লাসিক ডান্স শেখার জন্য 35,000 টাকা দিল। এটা টোটালি একটা ডিজাস্টার। আর ডিজাস্টার হইলো আমাদের দেশের মিডিয়া, যারা কিনা সারাদিন তোদের মতো হিজড়াদের পিছনে পড়ে থাকে। তোদের না কাজ সিনেমায়, না কাজ নাটকে, না কাজ মডেলিং এ, না কাজ নাচা বিথায়, না কাজ রাস্তাঘাটে, না কাজ বইয়ের সাথে বিছানায়। তোদের কাজ শুধু একটাই, ইন্ডিয়াতে যাবি স্যান্ডি শার মতো প্লাস্টার করে এনে দেশে এসে 150 টাকা শটে পেছন ভাড়া দিবি। কন্ট্রোল। আর এইসব করে প্রতি সপ্তাহে 2টা করে অ্যাওয়ার্ড ঘরে তুলবি। এই হালাতদের ঘরে নাকি অ্যাওয়ার্ড রাখার জায়গা নাই। এখন আমার কথা হইতেছে যারা এদেরকে নিয়ে অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করে এদেরকে অ্যাওয়ার্ড দিতেছে, তাদের এক একটা ধরে ধরে পেছন দিয়ে অ্যাওয়ার্ড ভরে দেওয়া উচিত। কন্ট্রোল। আরে কাকা কন্ট্রোল কেমনে করবো? এই লিস্টে তো কয়েকটা সাংবাদিকও আছে। নেক্সট টাইম যদি দেখি কোনো বড় পর্যায়ের জাতীয় টিভি নিউজ চ্যানেল গুলো এদেরকে ইন্টারভিউর নামে নোংরামি ছড়াচ্ছে, তোদেরকে ভাই গরম ডিম ভরবো, রেডি থাকি। তোর সমস্যা কি? আটার সমস্যা সাবস্ক্রাইব কর মিয়া। আমার কথা করছিস? আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ হলো ফলো করুন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।